পশ্চিমবঙ্গের ভোট কমপ্লিট, রেজাল্টও সামনে এসে গেছে। ভারতীয় জনতা পার্টি সফল হয়েছে, মানে ওটা জিতে গেছে, আর তৃণমূল কংগ্রেস হেরে গেছে। মানুষ সবাই পরিবর্তন চাইছিল, পরিবর্তন হয়েছে। তো তৃণমূল অনেক দুর্নীতি করেছে, তাই আজকে তাদের এই অবস্থা। পরিবর্তন মানুষ তাই করে নিল তৃণমূলকে। 34 বছরের বামকেও একদিন চলে যেতে হয়েছিল, আজকে 15 বছরের তৃণমূল কংগ্রেসকেও চলে যেতে হলো শুধু এই দুর্নীতির কারণেই। সুতরাং নতুন যে সরকার এসছে তাদের কাছে একটা আবেদন, এইসব আগের সরকার যারা দুর্নীতি করেছে তাদেরকে পরিবর্তন করা হয়েছে দুর্নীতির জন্যই। তো তোমরা যাতে না দুর্নীতি করো, এটাই। উন্নয়ন হোক, চাকরি হোক, বেকারত্ব কাটুক, বাংলার কালচার, বাংলার মানুষের সম্মান থাকুক, নার্স, ডক্টর, শিক্ষক সবাইকে সম্মান দেওয়া হোক, চাকরি হোক, শিল্প হোক। দিন শেষে মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, কলকাতার মানুষ ভালো থাকুক, ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালো থাকুক, প্রত্যেকটা গ্রামের মানুষ ভালো থাকুক। এটা চাইবো না যে রাজনীতির হিংসতা মধ্যে নিজেরা লড়াই করুক। সবাই মিলেমিশে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আশা করা আমাদের নতুন সরকারের কাছে। এবার সরকার গঠন হোক, মুখ্যমন্ত্রী কে হোক, ওটা সরকার ডিসিশন নেবে। আর তোমাদের কাছে একটা কোশ্চেন, যে তোমরা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাও? শুভেন্দু অধিকারীকে, না সমীপ ভট্টাচার্যকে, না দিলীপ ঘোষকে? কমেন্টে জানিও। আর অন্য কোনো ব্যক্তি হলেও কমেন্টে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। দিন শেষে একটাই চাইবো নতুন সরকারের কাছে, উন্নয়ন হোক, বেকারত্ব কমুক, মানুষ ভালো থাকুক, বাংলার কালচার, বাংলার রীতি, বাংলার মানুষের সম্মান হোক, কালচার বজায় থাকুক, মিলেমিশে থাকুক, এটাই। এটা সুভাষচন্দ্রের বাংলা, নেতাজির বাংলা, রামমোহন, স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী বাংলা।